কখনো লক্ষ্য করেছো যে মানুষগুলো কখনো কারোর খারাপ করে না, সব সময় সবার সব বিপদে তারা পাশে থাকে, অথচ দিন শেষে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়। চলো, আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভালো মানুষেরা কেন সবচেয়ে বেশি কষ্ট পায়। মূল ভিডিওয় যাব, তবে তার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য সেলফ ইমপ্রুভমেন্টের বিষয়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি, যা দেখলে তোমরা তোমাদের জীবনে অনেকখানি এগিয়ে যেতে পারবে। চলো, আর বেশি দেরি করব না, সরাসরি মূল ভিডিওয় চলে যাব। প্রথমত, তারা না বলতে পারে না। ভালো মানুষদের কষ্ট পাওয়ার সবচেয়ে প্রথম কারণ হলো তারা কারোর মুখের উপরে খুব সহজে না বলতে পারে না। কারণ তারা ভাবে তারা যদি না বলে তাহলে অপর প্রান্তের মানুষটা হয়তো তাদের কথায় কষ্ট পাবে। তাই তারা তাদের নিজেদের সময়, ইচ্ছা, শান্তি এই সব কিছু ত্যাগ করে অন্যর পাশে দাঁড়াতে চলে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানো? যখন তারা নিজেদেরকে ছেড়ে অন্যদেরকে অগ্রাধিকার দিতে যায়, তখন অপর প্রান্তের মানুষটা ভেবেই নেয় যে ওর তো নিজস্ব কোনো চাহিদা নেই। যেমন ধরো, তুমি কখনো লক্ষ্য করেছো যখন তোমার কোনো বন্ধুর ভীষণ মন খারাপ হয়েছে, সেই মুহূর্তে তুমি সেই বন্ধুর সবচেয়ে বেশি কাছে ছিলে, পাশে ছিলে, কিন্তু পরবর্তীকালে যখন মন খারাপটা তোমার হয়েছে তখন কিন্তু তুমি সেই বন্ধুকে পাশে পাওনি। উল্টে সেই বন্ধু তোমায় জানিয়েছে সে ব্যস্ত আছে, তোমার সাথে পরে কথা বলবে। এরপরে সেই সময় তুমি ভীষণভাবে কষ্ট পেয়েছো, কিন্তু তোমার সেই কষ্ট প্রকাশ করার মতো কোনো মানুষ পাওনি। তাই এখন থেকে প্রয়োজনে না বলতে শেখো, দেখবে জীবনে অনেক ভালো থাকবে, কষ্ট কম পাবে। দ্বিতীয়ত, তারা সহজেই ক্ষমা করে দেয়। দেখবে ভালো মানুষেরা খুব বেশি সময় ধরে কারোর উপরে রাগ করে থাকতে পারে না, কারণ তারা ভাবে ও হয়তো ইচ্ছে করে কোনো কিছু বলেনি, পরিস্থিতির চাপে পড়ে এমনটা বলতে বাধ্য হয়েছে। কিন্তু ওই ভালো মানুষেরা এটা বোঝে না যে তার এই বারবার ক্ষমা করে দেওয়া অপর প্রান্তের মানুষটাকে তাকে আরো বেশি কষ্ট দিতে শিখিয়ে দিচ্ছে। ক্ষমা করা কোনো অন্যায় নয়, কিন্তু একই ভুলের বারবার ক্ষমা করা এটা নিজের প্রতি ভীষণ অন্যায়। তাই যারা তোমার মূল্য দেয় না তাদের থেকে দূরে থাকো, কষ্ট কম পাবে। তৃতীয়ত, তারা সম্পর্ক ধরে রাখাকে দায়িত্ব বলে মনে করে। দেখবে অধিকাংশ ভালো মানুষ শুধুমাত্র এটা ভেবে কষ্ট পায় যে আমি যদি ছেড়ে দিই তাহলে এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই তারা সম্পর্কটাকে বাঁচাতে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলে। তাই একটা কথা সবসময় মনে রেখো, একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব যদি শুধুমাত্র তোমার হয় তাহলে বুঝে নিও সেই সম্পর্কটা কোনো সম্পর্ক নয়, সেটা একটা বোঝা। কারণ একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব কারোর একার নয়। তাই তুমি যদি ভেবে থাকো যে একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধুমাত্র তোমার, তাহলে সেটা এখনই পরিবর্তন করো। সম্পর্ক শুধুমাত্র তাদের সঙ্গে রাখো যারা তোমার সাথে সম্পর্ক রাখতে আগ্রহী। তাই আজ থেকেই নিজের সীমানা বজায় রাখো, দেখবে কষ্ট অনেক কম পাবে। ভালো মানুষেরা কষ্ট পায় কারণ তারা ভিতর থেকে ভীষণ নরম। ভালো হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু নিজের সম্মান হারিয়ে ভালো হওয়া এটা ভীষণ ভুল। জীবনে তাদেরকেই সাথে রাখো যারা তোমার ভালোত্বকে ব্যবহার করবে না, বরং তোমার ভালোত্বকে মূল্য দেবে। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম আরও ভিডিও পেতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো টপিকের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রেখো।